হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে দ্রোণ পৌঁছে গেছে তার ঠাম্মিকে দেখে কিনা ঠাম্মি ঘুমাচ্ছে, আর নার্স ডক্টররা এত বেশি বকছে যে দ্রোণ বুঝে যায় যে এইগুলো সব ঠাম্মির শেখানো। তাই বলে রিপোর্ট ছাড়া আপনারা কথা বলছেন কেন? কি করে বুঝে গেলেন আমার ঠাম্মির এইসব হয়েছে? এখন ফ্যাসাদে পড়ে গেছে ডক্টর। এখন হেমাঙ্গিনী ভাবছে এদের দ্বারা তো কিচ্ছু হবে না, আমি চোখ খুললেও তো জ্বালা আছে। এরপর দ্রোণ অনেকক্ষণ ধরে তার ঠাম্মিকে ডাকতে থাকে। শেষমেশ ঠাম্মির চোখ খোলে, আর সেখানে আবার অপালা এসেও পৌঁছে যায়। অপালাকে দেখে দ্রোণ রেগে যায়, বলে কিনা এই রুম থেকে অপালাকে বের করে দিতে। অপালা তো কোনোভাবেই যায় না। সে ভাবছে ঠাম্মির যদি সত্যিকারই স্মৃতিশক্তি হারিয়ে যায় আমি কোথায় যাব। তাই সে বারবার করে ঠাম্মির কাছে এসে বলতে থাকে আমি দ্রোণের হবু বউ, আমি দ্রোণের হবু বউ। যেটা শুনে দ্রোণ আরোই রেগে। এরপর দ্রোণ ঠাম্মিকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তোমার কোথায় বাড়ি। ঠাম্মি তো এখন জেনেও না জানার ভান করছে। এখন দ্রোণ বলে আচ্ছা আমি জানি তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি হলো রেল লাইনের ধারে ঝুপড়িতে, সেখানেই তুমি যাবে। এখন হেমাঙ্গিনী ভাবছে এতে বোঝা যাচ্ছে যে দ্রোণ বুঝে গেছে যে আমি নাটক করছি, কিন্তু দ্রোণ যদি আমাকে সত্যিকারই রেল লাইনের ধারে ঝুপড়িতে নিয়ে চলে যায় তখন আমার কি হবে। এই নিয়ে হেমাঙ্গিনী একটু চিন্তাতেই পড়ে গেছে। সে আর বুঝতে পারছে না যে দ্রোণ আবার কোন খেলায় নেমেছে। চিনি তাকে কি বুদ্ধি দিচ্ছে সেটাই হেমাঙ্গিনী বুঝতে পারছে না। এইদিকে তো ওই ধাঁধার তো অর্থ বার করতে পারলো না, চারুকেশীও পারল না। তবে চারুকেশী এমন চেপে চেপে লিখেছে যে ওই পাতার পেছনের পাতাও তার ছাপ পড়ে গেছে। চারুকেশী ওইটাকে সরানোর প্ল্যান করছে। তাই সে চিনিকে প্ল্যান দেয় যে শোনো চিনি, তুমি এখন হেমাঙ্গিনীর ঘরটা সার্চ করো, হয়তো অনেক কিছু তুমি পেতে পারো। এখন চিনি বলে গানের খাতাটা এই শর্ট টাইমের মধ্যে বাড়িতে এসে পৌঁছাবে না, তাহলে আর কি থাকতে পারে। চারুকেশী বলে আরো অনেক কিছু থাকতে পারে, তুমি অনেক কিছুর খোঁজও পেতে পারো, তাই বলছি ঘরটা সার্চ করো। এখন চিনি ভাবছে ঠিকই তো, খাতা তো আসেনি, তবে ফোন আছে, ফোনটা চেক করলে হয়তো কিছু পাবো, আর ঘরটা চেক করলে অন্য কিছুও পেতে পারি। তাই চিনি গেছে এখন হেমাঙ্গিনীর ঘর চেক করতে। এইদিকে অপালাকে যেহেতু রুম থেকে বের করে দেওয়া হয়েছে, অপালা রেগে ফায়ার হয়ে গেছে। সে দ্রোণকে বলে তোমার কোনো রাইট নেই এই বাড়ি থেকে আমাকে তাড়ানোর, কারণ ঠাম্মি আমাকে এই বাড়িতে এনেছে, আর তাছাড়া তোমার জীবনে আমিই আসবো, সেটা তুমি মিলিয়ে নিও। দ্রোণ ভাবে এইসব ভেবে মাথা খারাপ করলে ঝামেলা আছে, এসব ভেবে মাথা খারাপ করা যাবে, আমাকে আসল কাজগুলো সেরে ফেলতে হবে। এইদিকে চিনিও চলে গেছে হেমাঙ্গিনীর ঘরে। হেমাঙ্গিনীর ঘরে সে এখন ফোনটা খুঁজে বের করেছে। ফোনের মধ্যে না কোনো কন্ট্যাক্ট আছে, না কল রিসেন্ট কাকে ফোন করেছে সেইগুলো আছে। ফোনটা ধরতে গেলে এখন খেলনারই জিনিস। তাও চিনি ড্রয়ারগুলো খুঁজতে থাকে, যদি কোনো কিছু পায়। তারপর চিনি খোঁজ পায় ড্রয়ারের মধ্যে একটা গুপ্তস্থান, যেখানে হেমাঙ্গিনী কিছু লুকিয়ে রাখতে পারে। সেই জায়গাটায় কিভাবে যাওয়া যায় সেটাই এখন চিনি প্ল্যান করছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে দ্রোণের কাছে ধরা পড়ে গেছে যে গজেনকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। তাই সে চিরুকে গজেনের কাছে রাখছে যাতে সে গজেনের খেয়াল রাখে, না হলে কেউ ইচ্ছা করে গজেনকে ঘুম পাড়িয়ে রাখছে। আর চিরু যদি থাকে তাহলে কোনো নার্স বা ডক্টর ইচ্ছাকৃতভাবে তাকে ইনজেকশন দিতে পারবে না। গজেনের মুখ থেকে বার করতে হবে যে চিনিকে কে মেরে ফেলার আদেশ দিয়েছিল। অন্যদিকে এখন দ্রোণ ঠিক করেছে ঠাম্মিকে নিয়ে সে বাড়ি ফিরবে, কিন্তু তার সাথে আর কেউ থাকবে না, শুধু দ্রোণ আর ঠাম্মি দুজনে এক বাড়ি ফিরবে। এখন হেমাঙ্গিনী ভয় পাচ্ছে যদি তাকে রেল লাইনের ধারে ঝুপড়িতে নিয়ে চলে যায় তখন তো তাকে সত্যিটা বলে ফেলতে হবে, আর তখনই তো ধরা পড়ে যাবে যে এটাও হেমাঙ্গিনীর একটা নতুন অভিনয়। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।